হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? অনেক দিন পর তোমাদের মাঝে চলে আসলাম। ব্যস্ততার কারণে আসলে আসা হয় না। আজকে আমরা আলোচনা করব 9.1 ও 9.2 এর সমন্বয়ে গঠিত ত্রিকোণমিতির একটা সৃজনশীল অঙ্ক নিয়ে। দশম শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ। তো এখানে দেখো উদ্দীপকটা কি দেওয়া আছে। cos θ প্লাস cot θ ইকুয়াল পি। আর এখানে হচ্ছে cot θ মাইনাস cos θ ইকুয়াল কিউ, এবং আরেকটা হচ্ছে 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos θ ইকুয়াল এম। তো এই হলো উদ্দীপক। একটা, দুইটা, তিনটা অংশ হচ্ছে উদ্দীপক। তারপর এই উদ্দীপকের আলোকে তিনটা সৃজনশীল প্রশ্ন করা হয়েছে। তো এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে ক নম্বরে, কোট ইন্টু এ মাইনাস 25 ডিগ্রি ইকুয়াল 1 হলে এ এর মান নির্ণয় করো। তো এই অঙ্কটা দেখো, সমাধানটা দেখে নাও আগে। তো এখানে দেখো দেওয়া আছে কোট এ মাইনাস 25 ডিগ্রি ইকুয়াল 1। তারপর হচ্ছে কোট এ মাইনাস 25 ডিগ্রি যা আছে সেম লিখে নিলাম। তারপর ইকুয়াল, এটা হচ্ছে 1। তো 1 পরে হচ্ছে কোট 45 ডিগ্রি এর মধ্যে। তো এটা আমরা চার্ট থেকে মুখস্থ করে নেব মানগুলো, যদি জানা না থাকে। আবারও বলি, এই 1 এর মান হচ্ছে কোট 45 ডিগ্রি। তো এখানেও কোট আছে আর এই পাশেও কোট আছে। কোট আমরা যদি উঠিয়ে দিই তাহলে থাকবে এ মাইনাস 25 ডিগ্রি ইকুয়াল 45 ডিগ্রি। তারপর দেখো এর এ ইকুয়াল 45 ডিগ্রি হচ্ছে ইকুয়াল 45 ডিগ্রি। তারপর এখানে অবশিষ্ট রয়ে গেছে মাইনাস 25 ডিগ্রি। এই মাইনাস 25 ডিগ্রি এই পারে চলে আসলো, এখানে হয়ে গেল প্লাস 45 ডিগ্রি। তো দেখো সুতরাং এ ইকুয়াল 45 আর 25 হচ্ছে 70 ডিগ্রি। এই হলো আনসার। তো ক নাম্বারের সমাধান আমরা করে নিলাম। তারপর দেখো খ নাম্বার কি চেয়েছে। প্রমাণ করতে হবে যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল 4 রুট পি কিউ। তো এখানে দেওয়া ছিল কি উদ্দীপকে cos θ প্লাস cot θ ইকুয়াল পি এবং cot θ মাইনাস cos θ ইকুয়াল কিউ। তো এই মানগুলো কাজে লাগবে। তো প্রথমে আমরা দেখো খ নাম্বারের সমাধানটা করে নিচ্ছি। দেওয়া আছে cos θ প্লাস cot θ ইকুয়াল পি, cot θ মাইনাস cos θ ইকুয়াল কিউ। এই হচ্ছে মান পি কিউ এর। অপর পৃষ্ঠায় চলে যাই। তারপর দেখো, সুতরাং এল ইজ এস লেফট হ্যান্ড সাইড পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, পি আছে কিউ আছে। তো আমরা দেখেছিলাম পি এর মান হচ্ছে, এখানে ছিল হচ্ছে cos θ প্লাস cot θ। তো এখানে মনে রাখতে হবে cos θ প্লাস cot θ, আবার cot θ প্লাস cos θ লিখলাম। তো এটা সেম কথা, যেহেতু দুটোই প্লাসের, তো যেভাবে খুশি লেখা যাবে। তো এইভাবে লিখলাম, এর সাথে যেন মিলে যায়, কারণ এখানে ছিল কিউ এর মান ছিল cot θ মাইনাস cos θ। দেখো এই পাশে আবার বলছি, এই যে দেখো cos θ প্লাস cot θ, এটাকে আমরা লিখেছি cot θ প্লাস cos θ, এইভাবে লিখেছি। যেহেতু প্লাস চিহ্ন দুটোই, এখানেও মনে মনে প্লাস আছে, এটাও হচ্ছে প্লাসের, তাহলে ইচ্ছাকৃতভাবে আমরা পরিবর্তন করে নিতে পারবো। তারপর দেখো এখানে হচ্ছে cot θ মাইনাস cos θ, এটা হচ্ছে কিউ। জাস্ট এই মানটাই আমরা বসিয়ে দিলাম। cot θ প্লাস cos θ স্কোয়ারের স্কোয়ার মাইনাসের মাইনাস, কিউ এর মান হচ্ছে cot θ মাইনাস cos θ স্কোয়ারের স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছ। তারপর দেখো এই cot θটাকে আমরা এ ধরে নিব আর cos θটাকে ধরে নিব বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা একটা সূত্র শিখেছিলাম, 4ab ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ 4ab। তো এক্ষেত্রে দেখো
cot theta plus cos theta whole square minus cot theta minus cos theta whole square মানে 4 cot theta cos theta। তো দেখো এই সূত্রের সাথে মিলে গেল। তারপর হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য 4 এর 4 রাখলাম, তারপর cot theta cos theta এর মধ্যে একটা রুট ওভার নিয়ে আসলাম। তো এই কাঙ্ক্ষিত ফলাফলটা কি ছিল দেখো, তো কাঙ্ক্ষিত ফলাফলটা পাবো হচ্ছে 4pq। এই ফলাফলটা যে করেই হোক আনতে হবে, তাহলে প্রমাণ করতে পারবো। তো যেহেতু এখানে প্রমাণের রুট আছে, তো সেই ক্ষেত্রে আমরা দেখো কাঙ্ক্ষিত ফলাফলের উদ্দেশ্যে এই রুট ওভারটা দিয়ে নিলাম। কিন্তু কিভাবে দিব, এটা যুক্তিও তো দেখাতে হবে। যুক্তিটা দেখো, এখানে হচ্ছে cot theta cos theta, এখানে দিলাম cot স্কোয়ার থিটা ইন্টু cot স্কোয়ার থিটা, মানে স্কোয়ার রুটে কাটা, মানে এই অংশ আর এই অংশ সেম। cot theta cos theta যেই কথা, cot theta cot স্কোয়ার রুট ওভার দিয়ে cot স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা সেম কথা, কারণ রুট স্কোয়ারে কাটা যাবে। তারপর দেখো 4 এর 4 cot স্কোয়ার থিটা যা আছে তাই লিখলাম, তারপরে cos স্কোয়ার থিটার সূত্র প্রয়োগ করলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, শুধুমাত্র cos স্কোয়ার থিটার সূত্র প্রয়োগ করেছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তারপর দেখো 4 এর 4 cot স্কোয়ার থিটা এই দুটোর সাথে গুণ সম্পর্ক, সেক্ষেত্রে গুণটা করে নিচ্ছি। cot স্কোয়ার থিটা 1 এর সাথে গুণ করলে cot স্কোয়ার থিটাই হবে মাইনাসের মাইনাস, cot স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা এর সাথে গুণ করলে হবে cot স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। তারপর দেখো 4 এর 4, তারপরে cot স্কোয়ার থিটা যা আছে তাই দিলাম, মাইনাসের মাইনাস, পরে তার cot স্কোয়ার থিটা সমান সূত্র প্রয়োগ করলাম cos স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা যা আছে তাই। এখানে এটা হচ্ছে উপরের সাইন স্কোয়ার থিটা আর এটা হচ্ছে নিচের সাইন স্কোয়ার থিটা, সেম টু সেম মিলে গেল, কাটাকাটি কেটে দিলাম। তারপর দেখো 4 রুট cot স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা রয়ে গেল। এখন এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপর দেখো 4 এর 4 এই cot থিটা প্লাস cos থিটা এর মানে হচ্ছে পি, আর cot থিটা মাইনাস cos থিটা এর মানে হচ্ছে কিউ, প্রথমে যে আমরা লিখেছিলাম। তো হয়ে গেল প্রমাণ আর ইজ এস রাইট হ্যান্ড সাইড। সুতরাং এল ইজ এস ইকুয়াল রাইট, আর ইজ এস প্রুফড। তারপর দেখো গ নাম্বার অংশ কি বলা হয়েছিল, এম ইকুয়াল 3 হলে থিটা এর মান নির্ণয় করো যখন থিটা এর মান, এক্ষেত্রে এই সত্যটা দেখো, থিটা এর মান 0 ডিগ্রি থেকে বড় হবে, 90 ডিগ্রি থেকে ছোট হবে। আবারও বলছি, থিটার মান 0 ডিগ্রি থেকে বড় হতে হবে, 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে, গ্রহণযোগ্য মান। তো এক্ষেত্রে যেহেতু এম ইকুয়াল 3, তো এখানে উদ্দীপকে দেওয়া ছিল দেখো 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা ইকুয়াল এম ছিল। তো এটাই আমরা লিখে নিব। তো দেখো দেওয়া আছে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা ইকুয়াল এম, বা 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা ইকুয়াল এম এর পরিবর্তে লিখে নিলাম 3। কীভাবে লিখলাম, যখন এম ইকুয়াল 3 এই শর্ত দিয়ে দিলাম। তারপরে 2 সাইন স্কোয়ার থিটা যা আছে তাই, প্লাসের প্লাস 3 cos থিটা যা আছে তাই, তারপরে এই 3-এর আগে এখানে মনে মনে একটা প্লাস চিহ্ন আছে, তো এটা এই পারে যদি নিয়ে আসি তাহলে হয়ে যাবে মাইনাস, আর ইকুয়াল এই পারে কিছু থাকলো না, মানে 0। তারপর হচ্ছে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, দেখো এখানে হচ্ছে সাইন আর এটা হচ্ছে কোস, আর এখানে কোসের কোনো কাজ নেই, আর এখানে সাইনের একটা কাজ আছে। যদি সাইনকে যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে এই কোসের সাথে মিলে যাবে। কিভাবে মিলবে, সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস cos স্কোয়ার থিটা এই অংশটা। তো এখানে দেখো সূত্র কিভাবে প্রয়োগ করলাম, 2 এর 2 সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস cos স্কোয়ার থিটা, প্লাসের প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0 সেম। তারপর দেখো 2 হচ্ছে এর সাথে আর এর সাথে ইন্টু সম্পর্ক, তো ইন্টু সম্পর্ক করে নিচ্ছি, 2 কে 2 মাইনাসের মাইনাস, cos স্কোয়ার থিটার সাথে যদি 2 গুণ করে তাহলে হবে 2 cos স্কোয়ার থিটা, প্লাসের প্লাস 3 cos থিটা যা আছে তাই, মাইনাস 3 ইকুয়াল 0। তারপর দেখো পরবর্তী ক্যালকুলেশন, মাইনাস 2 cos স্কোয়ার থিটা এই মাইনাস 2 cos স্কোয়ার থিটা, প্লাসের প্লাস
3 cos θ মাইনাসের মাইনাস, তারপর এখানে দেখো মাইনাসের হচ্ছে 3টা, প্লাসের হচ্ছে এইখানে মনে মনে প্লাস আছে, প্লাসের হচ্ছে 2টা, তো মাইনাসের 3টা থেকে প্লাসের 2টা চলে গেলে মাইনাসের 1টা থেকে যায়। এ হলো -1 ইকুয়াল 0 0। তারপর এটাকে আমরা মাইনাস, যেহেতু প্রথমেই আছে -1 কমন নিব, কোনো কিছু কমন নিয়ে যায়ও না আর কোনো কিছু নিতে হবে না, -1 কমন নিব। তো -1 যদি কমন নিই তাহলে তাকে 2 cos স্কোয়ার থিটা, আর চিহ্ন পরিবর্তন হয় প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে 3 cos থিটা আবার মাইনাসে মাইনাসে প্লাস, 1 এর 1 ইকুয়াল 0। তারপর দেখো -1টা হচ্ছে এর সাথে গুণ সম্পর্ক, তাহলে এই অপোজিট সাইডে চলে গেলে হবে ভাগ সম্পর্ক, এই -1টা ভাগ সম্পর্ক দিয়ে দিলাম, আর এই পাশের অংশ যা আছে তাই লিখে নিলাম। তো তারপর দেখো এই অংশে কি করি, এখন এখানে করব মিডল ফ্যাক্টর বা বাংলায় উৎপাদক, যেটাকে বলি আমরা। তো উৎপাদক করার নিয়ম, এখানে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে শুধু এই সংখ্যাটাকে দুটো সংখ্যা দ্বারা ভাঙতে হবে। আমি আবারও বলছি, একটু লক্ষ্য করো তোমরা, এখানে যদি কোনো প্রকার সংখ্যা না থাকে তাহলে শুধু এই সংখ্যাটাকে দুটো সংখ্যা দ্বারা ভাঙতে হবে। এমন দুটো সংখ্যা দ্বারা ভাঙতে হবে এই সংখ্যাটাকে যেই দুটো সংখ্যা গুণ করলে এর সাথে মিলবে এবং যোগ বা বিয়োগ করলে মধ্যস্থলে যত থাকবে ঠিক তার সাথে মিলে যাবে। কিন্তু যদি এখানে কোনো সংখ্যা থাকে সেক্ষেত্রে এই সংখ্যাটা ওই লাস্ট সংখ্যার সাথে মনে মনে গুণ করতে হবে। তো আমরা 2 এর সাথে যদি 1 গুণ করি মনে মনে, তাহলে হয় 2 একে 2। এই রাফের মধ্যে দেখো 2 লিখে নিলাম, তোমরা না লিখলেও পারবে, আমি বোঝার সুবিধার্থে লিখে নিচ্ছি। এখানে হচ্ছে 2 লিখে নিলাম মনে মনে, যে 2 পেয়েছি। এই যে আবারও দেখো 2 একে 2, এই 2টা লিখলাম। তারপর এখন একটু লক্ষ্য করো, এই 2 সংখ্যাটাকে ভেঙে আমরা 3 এর সাথে মিলাবো। তো 2 এর সাথে শুধুমাত্র 1 দ্বারাই গুণ যায়, 2 একে 2, 2 আর 1 গুণ করলে 2 হয়, আর মাইনাসের 2টা মাইনাসের 1টা মাইনাসের হয় 3টা। এই দেখো এখানে মাইনাসের 3টা আছে। তো হয়ে গেল, এখন লেখার পালা। 2 cos স্কোয়ার থিটা যা আছে তাই মাইনাসের মাইনাস, তারপরে এখানে একটা টেকনিক আছে, মাইনাসে প্লাসে মাইনাসটা এখানে দিবে, আবার মাইনাসে মাইনাসে প্লাসটা দিবে, এখানে লাস্ট যত আছে ঠিক ততই লিখতে হবে। তারপর যে সংখ্যা -2 -1 পেলাম, যেহেতু দুটোই মাইনাসের, তো এখানে 1 লিখলেও পারতা, এখানে 2 লিখলেও পারতা। তো এখানে প্রথমে 2 লিখে নিলাম, তারপর 1 এখানে 1 লিখে নিলাম। তো 1 তো লিখতে হয় না, আমরা সাধারণত জানি 1 মনে মনে থাকে, এখানে মনে মনে 1 আছে। তারপর আমরা কমন নিব, এখানে সংখ্যা আছে 2, এই দুটো থেকে কমন আলাদা, এই দুটো থেকে আলাদা কমন, তারপর এই দুটো থেকে আলাদা কমন। তো এখানে সংখ্যা হচ্ছে 2, এখানেও সংখ্যা 2, যেহেতু 2 উভয় দিকে আছে তাহলে আমরা 2 কমন নিয়ে নিলাম। তারপর দেখো আবার এখানে cos θ দুটো আছে, আর এখানে cos θ একটি আছে। cos θ দুটো মানে এখানে 2 পাওয়ার, মানে দুটো cos θ, এখানে কোনো পাওয়ার নেই, তার মানে শুধু একটা cos θ। তো যেহেতু একটা cos θ এই পাশেও ছিল, তাই সেক্ষেত্রে cos θও কমন যাবে। তো এখানে 2 কমন নিয়ে নিলাম, দুটো cos θ থেকে একটা cos θ কমন নিয়ে নিলাম, তাহলে আর একটা cos θ থেকে গেল, মাইনাস এর মাইনাস। তারপর হচ্ছে 2 cos θ আমরা কমন নিয়ে নিলাম, কিছুই থাকলো না। তো আমরা জানি সাধারণত কিছু না থাকলে মনে মনে 1 থাকে, সেই 1 লিখে নিলাম। আশা করি বুঝতে পেরেছ। আবারও বলি বোঝার সুবিধার্থে, এখানে 2 আছে, 2 কমন নিয়ে নিলাম, cos θ দুটো আছে, একটা কমন নিয়ে নিলাম, আর একটা থাকলো মাইনাসের মাইনাস। তারপর হচ্ছে 2 cos θ, এখানে 2 cos θ আছে, তখন 2 cos θ কমন নিয়ে নিলাম, কিছুই থাকলো না, তাহলে মনে মনে 1 ছিল, এই 1 থেকে যাবে, মাইনাস এর মাইনাস। তারপর দেখো cos θ +1, এই অংশ থেকে কোনো কিছু মিলে নাই, তাহলে কমন যাবে না। তো মনে রাখতে হবে যে কোনো কিছু কমন না গেলেও 1 কমন যায়, এই মাইনাসের মাইনাস 1 কমন নিলাম, তারপরে cos θ, তারপরে মাইনাসে প্লাসে মাইনাস শুধু 1ই থাকলো, ইকুয়াল 0। তারপর দেখো এখানে ব্র্যাকেট এই অংশে, এই ব্র্যাকেটের এই অংশটা আর এই অংশটা সেম টু সেম মিলে গেল। যদি কোনো সময় দেখো যে এই অংশ আর এই অংশ মিললো না, তাহলে মনে করতে হবে অঙ্কটা হয়নি, আমাদের ক্যালকুলেশন ভুল ছিল, এমন মনে করবে। তো সেক্ষেত্রে যেহেতু মিলে গেল তার মানে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। তাহলে cos θ -1 একটা কমন নিলাম, তো cos θ -1 কমন নিয়ে নিলাম, থাকলো 2 cos θ, এই হচ্ছে 2 cos θ। তারপরে এখান থেকে cos θ -1 কমন নিয়ে নিলাম, থাকলো শুধু -1, এই -1টা লিখে দিলাম, ইকুয়াল 0। তো এখানে দাঁড়ালো কি cos θ -1 × 2 cos θ -1 ইকুয়াল 0। যেহেতু এই অংশ আর এই অংশ লেখার পর আমরা 0 লিখলাম, তাহলে বুঝে নিতে হবে এই অংশের সাথে একবার 0 যাবে আর এই অংশের সাথে একবার 0 যাবে। তো উপর পৃষ্ঠায় দেখো
এই যে দেখো লিখে নিলাম। সুতরাং cos θ - 1 ইকুয়াল 0 অথবা 2 cos θ - 1 ইকুয়াল 0। তারপর দেখো cos θ ইকুয়াল মাইনাসের 1টা ইকুয়াল ওই পাশে গিয়ে হলো প্লাসের 1। এখানেও দেখো 2 cos θ মাইনাসের 1টা এই পাশে চলে আসলেও হয়ে গেল প্লাসের 1। তারপর আবার দেখো এখানে cos θ ইকুয়াল cos 1 পড়েছে cos 0 ডিগ্রির মধ্যে, আর এখানে 2 গুণ সম্পর্ক এই পাশে হয়ে গেল ভাগ সম্পর্ক 1/2, এই 1কে ভাগ করে দিলাম 2 দ্বারা। তারপর হচ্ছে cos θ ইকুয়াল cos 1/2 পড়লো কি 60 ডিগ্রির মধ্যে। তো সুতরাং cos ওটা θ ইকুয়াল 0 ডিগ্রি, এখানেও সুতরাং cos ওটা θ ইকুয়াল 60 ডিগ্রি। তবে এখানে মনে রাখতে হবে θ ইকুয়াল 0 ডিগ্রি গ্রহণযোগ্য নয়, কারণ এখানে একটা সত্য দেওয়া ছিল। দেখো সত্যটা, যখন থিটার মান 0 ডিগ্রি থেকে বড় হবে 90 ডিগ্রি থেকে ছোট হবে, যেহেতু এখানে সত্য দিয়েছিল যে 0 ডিগ্রি থেকে বড় হতে হবে আর 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে, সেক্ষেত্রে আমরা পেয়েছি 60। এটা 90 ডিগ্রি থেকে ছোট এবং 0 ডিগ্রি থেকে বড়, এটা গ্রহণযোগ্য। এই হচ্ছে গ্রহণযোগ্য মান। তারপর এখানে হচ্ছে 0 ডিগ্রি, যা 0 ডিগ্রি থেকে বড় নয়, সেক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হলো না, এই গ্রহণযোগ্য নয়। সুতরাং নির্ণয় মান θ ইকুয়াল 60 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছ। তো বন্ধুরা, যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিয়ে দিও, চেষ্টা করব আবারও সলভ করতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।